নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর আপনারা দেখছেন ঐশী ব্লগস। আমি কিভাবে ঘরোয়াভাবে কাতলা কালিয়া রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। নিয়ে নিয়েছি কাতলা মাছ, মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি। লাগবে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, কয়েকটি চেরা কাঁচা লঙ্কা, কয়েকটি রসুনের কোয়া আর সামান্য পরিমাণে আদা। মাছগুলোতে নুন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইয়ে তেল গরম হলে নুন হলুদ মাখানো মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। ওপাশে মাছটা ভাজা হতে থাক, ততক্ষণে মশলাটাকে রেডি করে নেব। লাগবে আমার গোটা জিরে, শুকনো লঙ্কা, কয়েকটি রসুনের কোয়া, আদা, গোটা এলাচ, লবঙ্গ, দারুচিনি, একটি পেঁয়াজ কুচি, এগুলোকে একসাথে শিলে বেটে রেডি করে নেব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলো মাটিতে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে নাড়তে থাকবো। চিনিটা গলে হালকা ব্রাউন হলে চেরা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হওয়ার পর চিনি দিলে রান্নাটির কালার ভীষণ সুন্দর হয়। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে বেটে রাখা মশলা, নুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে এলে টমেটো কুচি দিয়ে টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। সব মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে করে রাখা গরম জল দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। এখানে জলের পরিমাণটা যতটা গ্রেভি রাখবেন সেইভাবে দিয়ে নেবেন। 10 মিনিট হয়ে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি কাতলা কালিয়া। রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আপনাদের একটি লাইক আমাকে আরও মোটিভেট করবে আপনাদের সাথে নতুন নতুন রান্না শেয়ার করার। ধন্যবাদ।